মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। বিশ্বের সমস্ত মানব জাতির প্রতি এবং অন্যান্য যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী জগতের প্রতি মৈত্রী বিতরণ করছি, মৈত্রী দান করছি। সমস্ত প্রাণী শত্রু মুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সবাই সুখী হোক। আপনার এখানে বর্তমান সময় প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় পৃথিবী এবং প্রাণী এবং মানব, বিশেষ করে মানব সৃষ্টি এবং প্রাণী জগতের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা নানা রকম অভিমত ব্যক্ত করেছেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুরা বিভিন্ন রকম অভিমত ব্যক্ত করেছেন। প্রাণীর সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি নিয়ে এবং মানব সমাজের সৃষ্টি নিয়ে, মানব সৃষ্টি নিয়ে। এখানে ভিন্ন ভিন্ন ধর্ম গ্রন্থে ভিন্ন ভিন্ন ধর্মগুরুর ভিন্ন ভিন্ন মতামত দেখা যাচ্ছে এবং বিজ্ঞানীদের মতামতও দেখা যাচ্ছে, কিন্তু পরস্পর বিরোধী মতামত, পরস্পরের বিরোধী হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখানে সমস্ত ধর্মগুরুর সমস্ত ধর্মগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করছি। আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি এবং আমি কারো ভুল এখানে তুলে ধরতে আসিনি। আমি কেবল আপনাদের এটা জানাতে চাইছি 2500 বছর আগে এই ব্যাপারে গৌতম বুদ্ধ কী বলেছেন, কেবল সেটা। ত্রিপিটক শাস্ত্র কী বলছে, কেবল এইটুকু। আমি কারো পক্ষেও বলছি না, কারো বিপক্ষেও বলছি না। এখানে দেখুন, আজকে ধরুন যখন আমি শান্তনু বড়ুয়া আর অভিজিৎ বড়ুয়া তাদেরকে যখন বললাম, বা এখানে শ্রীমান বড়ুয়া যারা আছে তাদেরকে বললাম যে এই ব্যাপারে, অর্থাৎ প্রাণীর সৃষ্টি, মানব সৃষ্টি বা আধুনিক মানব বলুন আর প্রাচীন মানব বলুন, এই ব্যাপারে বিজ্ঞানীদের অভিমত, ধর্মগুরুদের অভিমত, সে নিয়ে তাদের সাথে একটু আলোচনা করছিলাম। তো সেখানে একটা সিদ্ধান্ত দেখা যাচ্ছে বিজ্ঞানীদের
বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকম অভিমত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে যেটা বিবর্তনবাদ অর্থাৎ থিওরি অফ ইভলিউশন, একটা ক্রমবিবর্তনবাদ, ঠিক না? তো শ্রীমান কোথায়? ওইদিকে কেন আপনি? তো এখন দেখুন, যেটা ক্রমবিবর্তনবাদ যেটা দেখিয়েছে, অর্থাৎ সেখানে বিজ্ঞানীদের যে অভিমত, সেখানে আপনার বিজ্ঞানী হোমো সেপিয়েন্স এর যে বক্তব্য দেখা যাচ্ছে, আজ থেকে 2 লক্ষ কিংবা 3 লক্ষ বছর পূর্বে বিবর্তন হতে হতে মানব আকৃতিতে পরিণত হয়, অর্থাৎ যেটা আধুনিক মডার্ন মানব, আধুনিক মানুষ, এটা দেখা যাচ্ছে বলছে যে আফ্রিকাতে। ওনার বক্তব্য যে প্রথম মানব আকৃতি 2 লক্ষ কিংবা 3 লক্ষ বছর পূর্বে বা এই সময়ের মধ্যে আফ্রিকাতে প্রথম দেখা গেছে। এবং ধরুন আরও কিছু কিছু বিজ্ঞানী তাদের বক্তব্য যে 4 লক্ষ বছর আগে বা মানুষের সৃষ্টি হয়েছে, এরকম ধরুন বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। এখন যুক্তিতর্কের জন্যই ধরে নিলাম যেটা 4 লক্ষ বছর বলছে সেটা 4 কোটি বছর আগে ধরুন, আমরা বিভিন্ন যুক্তিতর্কের জন্য সেটা ধরে নিলাম। সেটা 4 কোটি বছর আগে থেকেই তারা বলছে যে যেটা 4 লক্ষ বছর 3 লক্ষ বছর বলছে, সেটা আমরা যুক্তিতর্কের জন্য 4 কোটি বছর আগে নিয়ে চলে গেলাম। তথাপি ত্রিপিটক শাস্ত্রের সাথে গৌতম বুদ্ধর যে অভিব্যক্তি মতামত, সেটার সাথে মিলছে না, সেখানে মিল দেখতে পাচ্ছি না। তো যেমন ধরুন বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে দেখা যাচ্ছে মানুষের সৃষ্টি বা সংসারের সৃষ্টি কখন হয়েছে, কবে হয়েছে, এ নিয়ে বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে আলোচনা করেছেন। যেমন ত্রিপিটক শাস্ত্রের মধ্যে সূত্র পিটকে সংযুক্ত নিকায়ের মধ্যে 2য় খণ্ডে দেখা যাচ্ছে। তো ত্রিপিটক শাস্ত্রে সূত্র পিটকে সংযুক্ত নিকায়ে 2য় খণ্ডে সেখানে বিভিন্ন সূত্র আছে। তো বিভিন্ন সূত্রে বুদ্ধ বললেন, যেমন আপনাদের বলছি পর্বত সূত্র, সাগর সূত্র, কল্প সূত্র, মাতা সূত্র, পিতা সূত্র, ভ্রাতা সূত্র, ভগ্নী সূত্র, পুত্র সূত্র, কন্যা সূত্র, তারপর বিভিন্ন এরকম আরও অনেক সূত্র দেখা যাচ্ছে। এই সূত্রগুলো যদি আমরা একটু আলোচনা করে দেখি, তাহলে এই ব্যাপারে আপনারা ভালো মন্দ অবগত হতে পারবেন। সেখানে যেটা দেখা যাচ্ছে, তো বুদ্ধ ভিক্ষুদের বললেন, ভিক্ষুগণ, এই সংসারের সৃষ্টি আদি অন্তহীন, বুদ্ধ বললেন। অর্থাৎ এই মানবের সৃষ্টি, প্রাণীদের সৃষ্টি বুদ্ধ আদি অন্তহীন বলেছে। তো সেখানে বুদ্ধ বললেন, আপনার ভিক্ষুদেরকে বা বুদ্ধ তৎকালীন যারা বুদ্ধের সন্নিধানে এসেছিলেন, বুদ্ধের সাথে আলাপ আলোচনা করেছিলেন, সেখানে বুদ্ধ সবাইকে এটা বোঝাতে চেয়েছেন, দীর্ঘ 6 বছর সাধনালব্ধ তার যে জ্ঞান, যেগুলো শোনা জ্ঞান নয়, পড়া জ্ঞান নয়,
যেগুলো স্বয়ং সাধনালব্ধ জ্ঞান। 6 বছর কঠোর সাধনার পর বুদ্ধ যেটা বুঝতে পেরেছিলেন, অর্থাৎ এখন যে টিভির চ্যানেল আছে, বুদ্ধ বলছেন ভিক্ষুগণ আমি টিভির চ্যানেলের মতো, আমরা আধুনিক টিভির চ্যানেল বলতে পারি বুদ্ধ যেভাবে ব্যাখ্যা দিয়েছেন। ধরুন টিভি, প্রায় ঘরের মধ্যে টিভি আছে, প্রায় ঘরে রিমোটও আছে, কিন্তু সব টিভির চ্যানেল তো একই সমান নয়। আপনি কত টাকা ব্যয় করতে পেরেছেন, কতটা পাওয়ারফুল অ্যান্টেনা বা ডিশ লাগাতে পেরেছেন, এটার উপর নির্ভর করবে কতটা চ্যানেল আপনি পাচ্ছেন, ঠিক না? আপনি নর্মাল এমনি একটা ছোটো একটা অ্যান্টেনা লাগিয়ে দিয়েছেন, সেখানে তো কেবল ওই দূরদর্শন ছাড়া আর কিছু আসবে না, লোকাল যেটা, তাহলে ঠিক না? লোকাল যেটা আছে একটা, এবার আর একটু টাকা খরচা করে হয়তো অ্যান্টেনাকে একটু বাড়ি করেছেন, হয়তো আরেকটা চ্যানেল, আর কয়েকটা চ্যানেল পাবেন, ঠিক না? দেখুন, আমি কোনো ধর্মগুরুকে আমি অবজ্ঞা করছি না, আমি সবার প্রতি সম্মান জানাচ্ছি। যেমন ধরুন প্রাইমারি স্কুলের টিচার তিনিই শিক্ষক, হাই স্কুলের তিনিও শিক্ষক, কেজি স্কুলের শিক্ষক তিনিই শিক্ষক, কলেজের তিনিই শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের তিনিই শিক্ষক। শিক্ষকের মধ্যে এরকম তফাৎ আছে, কিন্তু সবাই তো শিক্ষক বটে। শিক্ষককে তো সম্মান করা সবার কর্তব্য, সবার দায়িত্ব, সবার উচিত। শিক্ষক যেই স্কুলের হোক, আর কেজি স্কুলের হোক, আর বিশ্ববিদ্যালয় হোক, শিক্ষক তো শিক্ষকই হয়। হয়তো বোঝার হয়তো হেরফের থাকতে পারে, জ্ঞানের পরিধি হয়তো কম বেশ হতে পারে, শিক্ষক তো শিক্ষকই হয়, ঠিক না? তাই শিক্ষকের মতো শিক্ষক হলে সদা নমস্যই হয়, সেটা প্রাইমারি স্কুল হোক, আর কেজি স্কুলের, হাই স্কুলের, কিংবা কলেজ, কিংবা বিশ্ববিদ্যালয়ের। ঠিক ধর্মগুরুদের মধ্যেও এমন তো হতেই পারে, সবাই শিক্ষক, কিন্তু সবার তো ধ্যান ধারণা একরকম হতে পারে না, সবার চিন্তা চেতনা একরকম হতে পারে না, সবার ক্যাচিং পাওয়ারও এক হতে পারে না, সবার রিয়েলাইজেশন পাওয়ারটা ক্ষমতা এক হতে পারে না। তো এই কারণে পৃথিবীর মধ্যে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। তো এখানে বুদ্ধ যেটা বলেছেন, বুদ্ধকে পালি শাস্ত্রে, ত্রিপিটক শাস্ত্রে সাত্তা দেবা মানুষানাং বুদ্ধ ভাগবতে বলা হচ্ছে, দেবমানবের শিক্ষক বলা হচ্ছে, দেবমানবের শিক্ষক বলা হচ্ছে বুদ্ধকে। তো বুদ্ধ বললেন, ভিক্ষুগণ আমি যেটা আপনাদের ওই টিভি চ্যানেলে কথা বলছিলাম, তো বুদ্ধ বললেন আমি এই সংসারে সংসরণকারী সত্যগণ, অর্থাৎ এই সংসারে ঘূর্ণায়মান সত্যগণ, তারা কামনা বাসনাজনিত, আসক্তিজনিত তৃষ্ণার কারণে, তারা তৃষ্ণার সংযোজনে আবদ্ধ হয়ে তারা এই সংসারের সংসরণ অবস্থায় রয়েছে। আমি সাধনার মাধ্যমে এটার আমি আদি অন্বেষণ করতে করতে, অর্থাৎ এবার টিভি চ্যানেলের দিকে যাচ্ছি। এবার যেন আপনি যখন রিমোট যখন ব্যবহার করছেন, তখন চ্যানেল কটা আছে আপনি দেখতে পাবেন টিভিতে, কটা চ্যানেল আপনার মধ্যে হচ্ছে। তো সেটার উপর সেটা কটা চ্যানেল পাচ্ছেন সেটা নির্ভর করবে আপনি কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন, ঠিক না? এটা তো অস্বীকার করা যাবে না। তা আপনি নর্মাল প্রযুক্তি ব্যবহার করেছেন, হয়তো কয়েকটা চ্যানেল পাবেন, আর একটু উন্নত প্রযুক্তি ব্যবহার করেছেন, আরও কয়েকটা চ্যানেল হয়তো আপনি পেয়ে যাবেন। কিন্তু যারা বিশাল বড় ধরনের একটা ডিশ অ্যান্টেনা বসিয়ে দিয়েছে, বিশাল বড়, তারা তো অনেক চ্যানেল পাবে, যেটা ছাদের উপর বসিয়ে দেয়, বিশাল বড় ধরনের একটা একদম ডিশ অ্যান্টেনা বসিয়ে, তারা তো হাজার হাজার চ্যানেল পাবে, হবে না? পাবে না? কারণ সেটা এমন একটা পাওয়ারফুল একটা ডিশ অ্যান্টেনা বসিয়ে দিয়েছে, সেটা সব আপনাকে যত অন্যান্য যত চ্যানেল আছে সেটা কম্পনের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে সেটা আপনাকে ডেলিভারি দিচ্ছি। আপনি চ্যানেল ঘুরালেই আপনার এটাতে পেয়ে যাবেন, ঠিক না? তো ঠিক এখন বুদ্ধ এরকম বিশাল বড় ডিশ অ্যান্টেনার মতো ওনার মস্তিষ্ককে কাজে লাগিয়েছে। সাধনার মাধ্যমে ওনার মস্তিষ্ককে, ওনার চিত্তকে এইভাবে নমিত করেছে। চিত্তকে ধরুন, মস্তিষ্কের যে সেলগুলো আছে, ঠিক না, সেলগুলো আছে,
যাদের একটু রিসিভ ক্ষমতা দুর্বল, রিসিভ ক্ষমতা দুর্বল, তারা হয়তো হুটহাট আপনি কয়েকটা যদি প্রশ্ন করে ফেলেন, একবার কঠিন প্রশ্ন করেন, ওই মস্তিষ্ক সেলগুলো হয়তো বেশি উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হওয়ার কারণে সেলগুলো একটা আরেকটাকে মেসেজটা দিতে পারছে না, দিতে না পারার কারণে হ্যাং হয়ে যাচ্ছে মানুষটা। ঠিক না? এটা ঠিক না? দিতে না পারার কারণে হ্যাং হয়ে যাচ্ছে। তো এখানে বুদ্ধের এই জিনিসগুলো এতটা সক্রিয় ছিল, খুব দ্রুত ডেলিভারি দিতে পেরেছিল। তো এবার যদি সেগুলো ডেলিভারি না দিতে পারে, অনেকটা অকেজু হয়ে যায় সেলগুলো। যখন অকেজু হয়ে যায়, আরেকটা সেলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে না, ঠিক না? তখন হয়তো সে হ্যাং তাকে কিছু রিসিভ করতে পারে না, অথবা সে অনেকটা আবুল তাবুল বকে। যখন সেগুলো ঠিক না, যেটাকে অনেকটা এক নর্মাল বলছে, ঠিক ঠিক না? এক নর্মাল স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা। তো দেখুন এবার, তো এখানে বুদ্ধের যে সেই জিনিসগুলো চিত্তবুদ্ধর এতটা কন্ট্রোলে ছিল, এতটা নিয়ন্ত্রিত ছিল। তো মনে করুন ওই টিভি চ্যানেলের মতো জাস্ট বুদ্ধ চিত্তকে, কেবল চিত্তকে ইয়ে করেছে টিভি চ্যানেলের মতো। প্রজ্ঞাচক্ষু দিয়ে বুদ্ধ দেখতে চাইছে যে অতীত। এভাবে বুদ্ধ দেখতে দেখতে বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, আমি 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 10, 15, 20, 50, 100 এ করতে করতে হাজার লক্ষ কোটি জন্ম, তার মানে 1 কোটি, 2 কোটি, 100 কোটি, হাজার কোটি, লক্ষ কোটি, কোটি কোটি। তার মানে আপনি চিন্তা করতে পেরেছেন কত বেঁকে গেছে বুদ্ধ, কীরকম ডেস আন্টিনা, মানে প্রজ্ঞার যে বুদ্ধের প্রজ্ঞা জাল কীরকম ছিল। আর অর্থাৎ বিশুদ্ধ লোকাতে দিব্যচক্ষু দিয়ে বুদ্ধ অতীত দেখছিল, প্রজ্ঞাচক্ষু দিয়ে অতীত দেখছিল। এভাবে ঠিক টিভি চ্যানেলের মতো বুদ্ধ কেবল চ্যানেল পরিবর্তন করছে, অর্থাৎ জন্ম দেখছে বারবার উল্টিয়ে। এভাবে বুদ্ধ বললেন, আমি বেঁকে যেতে যেতে, তো আমি এরকম শত লক্ষ কোটি কোটি জন্ম এ করতে করতে আমি অনেকটা 1 কল্প, 2 কল্প, 3 কল্প, 10 কল্প, 100 কল্প, লক্ষ কল্প, কোটি কল্প, কেবল এখন আর কোটি জন্মে, কোটি বছরের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার বুদ্ধ কল্পে চলে গেছে। তো আপনারা বলতে পারেন যে কল্প কীরকম, তার মানে বুদ্ধ কত বেঁকে গেছে দেখুন। এখন এই জন্য বলছি, যেটা বিজ্ঞান যেটা বলেছে যে 3 লক্ষ বছর, 2 লক্ষ বছর ধরে নিলাম, সেটা হয়তো 3 কোটি বছর পূর্বে, কিন্তু বুদ্ধ বলেন কোন 3 কোটি নয়, আমি 100 কোটি, লক্ষ কোটি, কোটি কোটি বছর আগে গেছি আমি। এবার এরপর কল্পে গেছে। তো কোটি কোটি বছর হয়তো বুঝতে পারছেন, কিন্তু কল্পটা তো অনেকে বুঝতে পারবে না, কল্প। তো বুদ্ধ বললেন যে ভিক্ষুগণ, আমি 1 কল্প, 2 কল্প, 10 কল্প, 100 কল্প, হাজার কল্প, লক্ষ কল্প, কোটি কল্প, তার মানে বুদ্ধ এবার কল্পের মধ্যে চলে গেছে কোটি কোটি কল্প। তো এখন বলতে পারেন কল্প এটা কীরকম? তো বুদ্ধ সংযুক্ত নিকায় 2য় খণ্ডে কল্পসূত্রে বুদ্ধ বলেছেন যে কল্প কী। কল্পসূত্রে বুদ্ধ বললেন যে ভিক্ষুগণ, ধরো যে কোনো একটা পাত্রটা পরিধি হচ্ছে, এটা স্পেস হচ্ছে 12 মাইল। কত? স্কোয়ার, মানে এদিকেও 12, এদিকে 12, এদিকে 12। কীরকম হতে পারে 12 মাইলের একটা পাত্র? 12 মাইল। তো এই 12 মাইলে পুরো, মানে উপর নিচ 12, উপর নিচ কত? এদিকেও 12, তার মানে স্কোয়ার 12, 12, 12, উচ্চতাও 12, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 12, 12। তো এরকম পাত্রে যদি সরিষা রাখা হয়, ফুল পাত্র, কীরকম সরিষা হবে?
কীরকম সরিষা হবে? হ্যাঁ, অসংখ্য সরিষা হবে। এবার 100 বছর পর, কত বছর পর? 100 বছর পর, 1 শতাব্দী পর যে কোনো ব্যক্তি কেবল ওখান থেকে একটা করে সরিষা বাইরে ফেলে দেবে। কটা করে? তো বুদ্ধ বললেন ভিক্ষুগণ, এই একটা করে সরিষা ফেলতে ফেলতে একসময় পাত্র হয়তো শূন্য হয়ে যাবে, কিন্তু কল্প শেষ হবে না, কল্পটা সেই তো বিলম্ব। তাই বুদ্ধ বললেন, আমি এরকম বেঁকে গেছি ভিক্ষুগণ, আমি এরকম বেঁকে গিয়ে এই সংসারের আমি আদি খুঁজে পাচ্ছি না। কেউ যদি বলে তাকে এটা জাস্ট একটা আইডিয়া করে বলছি, তবে ভিক্ষুগণ আমি তোমাদের আইডিয়া করে বলছি না, আমি স্বয়ং চিত্ত দিয়ে, প্রজ্ঞাচক্ষু দিয়ে আমি অতীত যেতে যেতে আমি সবগুলো দেখতে পাচ্ছি। এবং এরকম এক কল্প নয়, শতকল্প পূর্বে, লক্ষ কল্প পূর্বে আমি যেখানে যাচ্ছি, কোটি কল্প পূর্বে সেখানে আমার মা বাবাকে আমি দেখতে পাচ্ছি। আমার বাবা কে ছিল, মা কে ছিল, গায়ের বর্ণ কীরকম ছিল, তাদের নাম কী ছিল, আমরা কবাই কবন ছিলাম, এবং আমি কী দিয়ে ভাত খেয়েছি আমি সেটাও দেখতে পাচ্ছি। তার মানে বুদ্ধের মস্তিষ্ক, ব্রেন, চিত্ত কীরকম কাজ করছে আপনারা চিন্তা করুন। সাধনার মাধ্যমে তো বুদ্ধ বললেন, ভিক্ষুগণ আমি এত বেঁকে যাওয়ার পরেও আমি এই সংসারের আমি আদি খুঁজে পাচ্ছি না। অর্থাৎ তখনও বুদ্ধ মানুষের অস্তিত্ব, প্রাণীদের অস্তিত্ব, এখন যেসব প্রাণী আছে, এখন পৃথিবীতে যেসব প্রাণী আছে সেসব প্রাণী এবং মানুষের অস্তিত্ব বুদ্ধ তখন থেকেই বলছে যে মানুষের অস্তিত্ব ছিল। তাহলে তো এবার এটা ত্রিপিটকে কথা বলছে বুদ্ধ, ত্রিপিটক শাস্ত্রের এরূপ বলেছে। তো বুদ্ধ বলছেন, ভিক্ষুগণ এই পৃথিবীতে যত মানুষ আছে, তোমার বাবা এটা, তার বাবা এটা, তার বাবা এটা, যদি বেঁকে যাই, বুদ্ধ বললেন আপনার বাবা ছিল, আপনার বাবার বাবা ছিল, তার বাবার বাবা ছিল। তো বুদ্ধ বললেন, আমরা প্রজ্ঞার অভাবে হয়তো 2 জন্মের আগে কে বাবা ছিল বলতে পারছি না, নথিপত্র অতটা এতটা দেখা যাচ্ছে না, কিন্তু ভিক্ষুগণ বলছে আমার প্রজ্ঞা দিয়ে আমি এতটা অতীতে গেছি। তো বলছে এই সারা পৃথিবীতে যত লতা পাতা আর গাছ আছে, এই লতা পাতা গাছগুলো যদি তোমরা 1 ইঞ্চি করে করে 2 ইঞ্চি করে করে টুকরো টুকরো করে যদি স্তূপ করো, কীরকম হতে পারে? সারা পৃথিবীর যত লতা পাতা আর গাছ আছে সবগুলো জাস্ট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ফিস ফিস করে যদি স্তূপ করা হয়, সেখান থেকে একটা একটা কেবল সরানো হয়, একটা একটা সরানো হলে কখন শেষ হবে? এটা হয়তো ভিক্ষুগণ বলছে একসময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু তোমরা যতবার জন্মগ্রহণ করেছো সেটা শেষ হবে না। তোমরা যতবার মাতৃগর্ভে প্রবেশ করেছো সেটা শেষ হবে না। আমি এত বেঁকে গেছি, তার মানে কত জন্ম নিয়েছি বলছে ভিক্ষুগণ, এইটার হদিশ পাওয়া যাচ্ছে না, আমি এত বেছনে গেছি ভিক্ষুগণ। বলছে সেখানে পুদ্গল সূত্রে বা আরও কিছু সূত্রে দেখা যাচ্ছে, অর্থাৎ সংযুক্ত নিকায়ের মধ্যে 2য় খণ্ডে বলছে ভিক্ষুগণ, কোনো স্বরাভিজ্ঞ অরহৎ যদি 4 জনও যদি বসে যদি বলে ইনি আমার মাতা ছিলেন, ইনি আমার পিতা ছিলেন, ইনি আমার ভ্রাতা ছিলেন, ভগ্নী ছিলেন, এরকম যদি বেঁকে যেতে যেতে, মানে ওরা হৃদয় দিয়ে বলছে, প্রজ্ঞাচক্ষু দিয়ে বলছে, জাতিস্বর জ্ঞান দিয়ে বলছে, জাতিস্বর জ্ঞান দিয়ে বলতে বলতে বলছে তাদের আয়ু কত? 100 বছর, খুব বেশি হলে 150 বছর। এর সাথে বৌদ্ধ সময়কাল থেকে এ পর্যন্ত 150 বছরের উপর মানুষ দেখা যাচ্ছে না, ঠিক না? বৌদ্ধ সময়কালীন 160 বছর অবধি দেখা যাচ্ছে, 160। তো 160 বছরের মধ্যে সে ডেলিভারি দিতে দিতে বলছে তার বয়স শেষ হয়ে যাবে, কিন্তু তার ডেলিভারি শেষ হবে না। এত তোমাদের মাতা পিতা ছিল, এত ভাই বোন ছিল, ত্রিপিটক শাস্ত্রে এরূপ বলছে। তো দেখুন, এখন মানুষ হয়তো সাধনায় এতটা উপরে উঠতে পারছে না, তাই দেখতে পাচ্ছে না। মানুষ এত ধৈর্য নেই, এত সহ্য নেই, এত বসে থাকার ক্ষমতা মানুষের নেই। এখন 5 মিনিট বাবনে দিলে বলছে পাচ্ছি না, ঠিক না? তো বুদ্ধের সময়কালীন সেখানে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ এরকম ভাবনার মধ্যে থাকতেন।
তো তাই আপনার কেমন ধরুন, তাহলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত বেগে গেছে, তারপরেও এর আদি খুঁজে পাচ্ছে না। তো চিন্তা করছি বুদ্ধ আন্দাজ একটা বলে দিতে পারতেন, কিন্তু বুদ্ধ এমনটা বলেনি। বুদ্ধ বলছেন, ভিক্ষুগণ আমি সত্য বলছি কি মিথ্যা বলছি তোমরা সাধনার মাধ্যমে বেঁকে যাও। তাই ভিক্ষুরা বেঁকে গিয়ে যাচ্ছে, তারা বলছে আদি খুঁজে পাচ্ছি না। তার মানে ভিক্ষুরা এটা পরীক্ষা করে দেখেছে, যারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন তারা বেঁকে গিয়ে এটা পরীক্ষা করে দেখেছেন, তারাও বলছে যে ঠিক আমরা আদি খুঁজে পাচ্ছি না, আমরা অনেক জন্ম দেখতে পাচ্ছি, আমরা অসংখ্য জন্ম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এটার আদি খুঁজে পাচ্ছি না। এখন ধরুন সেখানে বুদ্ধ বললেন যে ভিক্ষুগণ এই যে বড় বড় সাগরগুলো কি নাম? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ঠিক না? চারি মহাসাগর ধরুন, এমনি বলছি আর কি, 3-4টা মহাসাগর মনে করুন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর আর বঙ্গোপসাগর, সব সাগর আছে। ভারত মহাসাগর যত সাগর আছে 4-5টা সাগর মনে করুন। এই সাগরের পানি কীরকম হতে পারে? কত ফোঁটা হতে পারে ভেবে দেখুন না আপনারা। তো বুদ্ধ এই ত্রিপিটক শাস্ত্রে বুদ্ধ বলেন, ভিক্ষুগণ কেবল আমি তোমাদের অতীত দিয়ে দেখছি, তোমরা যত জন্ম গ্রহণ করে মা হারিয়ে, বাবা হারিয়ে, ভাই হারিয়ে, বোন হারিয়ে, স্ত্রী হারিয়ে, পুত্র হারিয়ে, কন্যা হারিয়ে তোমরা যত অশ্রু বিসর্জন করেছো, যত কেঁদেছো, যত চোখের পানি ঝরেছে, সেই পানিগুলো যদি এক জায়গায় স্তূপ করে জমা করে রাখা হতো, চারি মহাসাগরের পানিকে হার মানিয়ে দিত। এ তো তোমরা কেঁদেছো ভিক্ষুগণ, তাহলে এবার কত জন্ম নিয়েছো তোমরা চিন্তা করো। এই চারি মহাসাগরের পানি থেকে তোমাদের চোখের পানি বেশি হবে, তোমরা যা কেঁদেছো। বলছি ভিক্ষুগণ মানুষ অজ্ঞানের কারণে, তৃষ্ণার কারণে, কামনা বাসনা লালসার কারণে, আসক্তির কারণে, তৃষ্ণার সংযোজনে আবদ্ধ হয়ে এই সংসারের সংসরণ অবস্থায় এত বেশি জন্মগ্রহণ করেছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে আমরা এটা শেষ করতে পারি, আমরা এর বাইরে বেরিয়ে যেতে পারি, আমরা জন্ম রোধ করতে পারি, আমরা এটা স্টপ করে দিতে পারি। তাই বুদ্ধ ভিক্ষুদের বললেন, ভিক্ষুগণ তোমরা পুনর্জন্ম বন্ধ করো, তোমরা আসক্তি ক্ষয় করো, তোমরা সাধনায় মনোনিবেশ করো, তোমরা এই সংসারাবর্তে গুণায়মান অবস্থা চাকাটা তোমরা নষ্ট করে দাও, তৃষ্ণার চাকা নষ্ট করে দাও, আসক্তির চাকা নষ্ট করে দাও। চাকা নষ্ট হলে দুঃখ নষ্ট হয়ে যায়, দুঃখ বন্ধ হয়ে যায়। তাই দেহ ধারণ বন্ধ করো, দেহ ধারণ বন্ধ করলে দুঃখ বন্ধ হয়ে যায়। অর্থাৎ যত দুঃখ এই দেহের কারণে হচ্ছে, অর্থাৎ পুনর্জন্ম হচ্ছে, দেহ ধারণ হচ্ছে, এই দেহকে ভিত্তি করে তো দুঃখ উৎপন্ন হচ্ছে, ঠিক না? তাই বুদ্ধ বললেন, ভিক্ষুগণ তোমরা কেবল এই এক কল্পে, অর্থাৎ এক কল্পে, বুদ্ধ বললেন আমরা অসংখ্য কল্পে আমরা যাচ্ছি না, কিন্তু যদি তোমাদের আমি কেবল একটা কল্পের কথা বলি, একটা কল্প, একটা কল্পে তোমরা যতবার মৃত্যুবরণ করেছো, এই ততবারের কেবল তোমাদের হাড় অস্থিগুলো যদি জমা করে রাখা হতো, তাহলে বলছি ভিক্ষুগণ আমি পৃথিবীতে এমন কোনো বড় পর্বত দেখতে পাচ্ছি না, এত উঁচু পর্বত দেখতে পাচ্ছি না। বুদ্ধ বৈপুল্য পর্বত বলেছেন, সর্বোচ্চ উঁচু ছিল তখন বৈপুল্য পর্বত। তো বলছি ভিক্ষুগণ এখন যেটা সর্বোচ্চ পর্বত আছে, সেই পর্বতকে হার মানাবে তোমাদের এক কল্পের অস্থিগুলো যদি জমা করে রাখা হতো, তাহলে তোমরা কতবার মৃত্যুবরণ করেছো। তাই বুদ্ধ বললেন, ভিক্ষুগণ আসক্তি ক্ষয় করো, সাধনায় মনোনিবেশ করো, সংযমতা অবলম্বন করো, তৃষ্ণার দড়ি ছিন্ন করে দাও। এই সংসারে ঘূর্ণায়মান অবস্থার যে তৃষ্ণার চাকা, সেটাকে বিকল করে দাও, অকেজ করে দাও, তৃষ্ণার রজ্জুকে ছিঁড়ে ফেলে দাও, তোমাদের দুঃখ ধ্বংস হয়ে যাবে, দুঃখ শেষ হয়ে যাবে। তো এবং বললেন তোমরা সাত্তারও সাথী পাঠ্যানো, সেটা ধরে তোমরা চিত্তকে নিয়ন্ত্রণ করো, আসক্তিকে ক্ষয় করো এবং অবিদ্যা তৃষ্ণার
সংযোজন ছিন্ন করে দাও, আসক্তির সংযোজন তোমরা ছিন্ন করে দাও। এভাবে ধরুন বুদ্ধ ভিক্ষুদের বললেন, ভিক্ষুগণ তোমরা যতবার সেখানে মাতা সূত্রে বুদ্ধ বললেন, দেখুন ত্রিপিটক শাস্ত্রে এখন হিন্দু সম্প্রদায় সেখানে মহিলার কি অভাব আছে? মুসলিম সম্প্রদায় মহিলা কত মহিলা আছে, ঠিক না? এবং খ্রিস্টান সম্প্রদায় কত মহিলা, আর ইহুদি কত মহিলা, জৈন সম্প্রদায়ে কত মহিলা, শিখ সম্প্রদায়ে কত মহিলা, পুরো পৃথিবীতে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কত মহিলা। তো বুদ্ধ বললেন, ভিক্ষুগণ মাতা সূত্রে বুদ্ধ বললেন, বলছে ভিক্ষুগণ তোমরা যতবার জন্মগ্রহণ করেছ, কোন সূত্রে? মাতা সূত্রে। তোমরা যতবার জন্মগ্রহণ করেছ, যদি আমরা মহিলা বিচার করি, মহিলা পৃথিবীতে এমন কোনো মহিলা নেই বলছে বুদ্ধ, মানে এমন কোনো মহিলা খুঁজে পাওয়া যাবে না যিনি তোমার মা ছিলেন না। আপনারা চিন্তা করতে পারেন বুদ্ধর মানে বুদ্ধের যে চিন্তা ভাবনা, বুদ্ধের যে প্রজ্ঞার জাতিস্বর জ্ঞানে অতীত দেখে বুদ্ধ বললেন, ভিক্ষুগণ আমি পৃথিবীর মধ্যে এমন কোনো মহিলা দেখছি না যা কোনো না কোনো জন্মে তোমার মাতা ছিলেন না। ভিক্ষুগণ তুমি কাকে মারবে? কার বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবে? কার অহিত কামনা করবে? তুমি তোমার মায়ের অহিত কামনা করবে? বুদ্ধের শিক্ষা দেখুন, মানে কীরকম সেক্টেরিয়ান এবং নন সেক্টেরিয়ান, মানে সব সম্প্রদায়ের মহিলাদের জন্য বুদ্ধ কি বলেছেন? এই যে সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক। তো বুদ্ধ বললেন, ভিক্ষুগণ সমস্ত সম্প্রদায়ের মধ্যে যত মানব সম্প্রদায় আছে, আমি এমন কোনো মহিলা দেখতে পাচ্ছি না যা কোনো না কোনো জন্মে তোমার মা ছিলেন না। ভিক্ষুগণ তুমি কাকে মারবে? কার অহিত কামনা করবে ভিক্ষুগণ সন্তান হয়ে মায়ের? আমার মনে হচ্ছে না পৃথিবীতে কোনো ধর্মযাজক এরকম কথা বলেছে। আপনি যদি এটা চিন্তা করেন তাহলে খ্রিস্টান মহিলা, হিন্দু মহিলা, মুসলিম মহিলা, এটা আপনার মা হয়, কাকে মারবেন আপনি? কোনো না কোনো জন্মে মা ছিলেন। আপনি সন্তান হয়ে মায়ের বিরুদ্ধে কী করে তার দুর্নাম বদনাম, তার বিরুদ্ধে তার অস্ত্র ধারণ করবেন কিংবা তার অহিত কামনা করবেন? সন্তান হলে তো সেটা সম্ভব নয়, ঠিক না? বরং সন্তানের এটাই ধর্ম হবে, আপন জীবন বিসর্জন দিয়ে মায়ের জীবন রক্ষা করা। বুদ্ধ বলেন, ভিক্ষুগণ তোমরা এভাবে ধারণ করো সমস্ত মহিলাদেরকে। বুদ্ধ পিতা সূত্রে বললেন, একই ইয়াতে সংযুক্ত নিকায়ে দ্বিতীয় খণ্ডে বুদ্ধ বলেন, ভিক্ষুগণ পৃথিবীতে আমি এমন কোনো পুরুষ দেখতে পাচ্ছি না যা কোনো না কোনো জন্মে তোমার পিতা ছিল না। ভিক্ষুগণ তুমি কার বিরুদ্ধে অস্ত্র ধরবে? কার অহিত কামনা করবে সন্তান হয়ে পিতার? বরং সন্তানের এটাই দায়িত্ব নিজে অভুক্ত থেকে পিতার মুখে আঘাত তুলে দেওয়া, ঠিক না? তো বুদ্ধ বললেন, ভিক্ষুগণ তাই এত বেশি তোমরা জন্মগ্রহণ করেছিলে। তো এবার তাহলে দেখুন আমরা মাতা সূত্রে দেখছি এবং পিতা সূত্র দেখছি। তো তাহলে সমগ্র মুসলিম বিশ্বের, খ্রিস্টান বিশ্ব এবং হিন্দু বিশ্ব, জৈন বিশ্ব বলুন, শিখ বিশ্ব অথবা বৌদ্ধ বিশ্ব, কোনো পুরুষ তো বাদ যাচ্ছে না এখানে। অর্থাৎ মানব জাতির মধ্যে যত পুরুষ আছে পিতা সূত্রের মধ্যে এটা দেখতে পাচ্ছি, আর মাতা সূত্রের মধ্যে সমস্ত মহিলা। তো বুদ্ধ বলেন, ভিক্ষুগণ তোমরা যেহেতু যত পরিমাণ জন্মগ্রহণ করেছ সে জন্মগুলো আমি দেখি, এবং এই মানব সমাজের মধ্যে যত মহিলা আছে, বুদ্ধ বললেন বগ্নি সূত্র। কোন সূত্র? বগ্নি সূত্র, ভন সূত্র। বগ্নি সূত্রে বুদ্ধ বললেন, ভিক্ষুগণ তোমরা যেভাবে জন্মগ্রহণ করেছ, আমি জাতিস্বর জ্ঞান দিয়ে আমি আমারটা এবং সত্যদের চ্যুতি উৎপত্তি জ্ঞান দিয়ে অপর সত্যগণ কত জন্মগ্রহণ করেছে সেটা দেখছি। সত্যদের চ্যুতি উৎপত্তি জ্ঞান, বুদ্ধ নিজে কত জন্মগ্রহণ করেছে সেটা জাতিস্বর জ্ঞান, আর অন্যান্যদের যেটা দেখতে পেয়েছে সেটা
প্রাণীগণের চ্যুতি হচ্ছে এবং উৎপত্তি, অর্থাৎ একবার চ্যুত হচ্ছে একবার উৎপত্তি হচ্ছে। এখান থেকে জন্মগ্রহণ করে ওখান থেকে জন্মগ্রহণ মৃত্যুবরণ করে ওখানে। এটা সত্যগণের অন্যান্য প্রাণীদের জন্ম এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে। সেটাকে বৌদ্ধ পরিভাষায় ত্রিপিটক শাস্ত্রে এটা বলা হচ্ছে সত্যগণের চ্যুতি উৎপত্তি জ্ঞান। বুদ্ধ এবার সেটা দেখতে গিয়ে এবার বুদ্ধ চিন্তা করলেন তারা তখন কী কী চিন্তা করেছিল, সেটা জানার জন্য বুদ্ধর আরেকটা জ্ঞান উৎপন্ন হয়েছে। প্রাণীদের সে কী চিন্তা করছে, অতীত জন্মে কী চিন্তা করেছিল, বর্তমান কী চিন্তা করছে, এটা সত্যগণের মানুষের মনের খবর জানা, পরচিত্ত বিজনন জ্ঞান, অর্থাৎ অপরের চিত্তের মধ্যে কী চলছে সেটা বুদ্ধ অবগত হতে পারতেন এবং অরহৎগণ সেটা অবগত হতে পারতেন, স্বরাবিজ্ঞ অরহৎ। চ্যুতি উৎপত্তি জ্ঞান আর পরচিত্ত বিজনন জ্ঞান, আর জাতিস্ব জ্ঞান হচ্ছে নিজের জন্মান্তরে কত জন্মগ্রহণ করছে সেটা। প্রাণীদের যেটা দেখছে অন্যান্যরা সেটা অন্য সত্যদের মৃত্যু এবং জন্ম কত জন্ম হয়েছে এটা। তো বুদ্ধ বললেন ভিক্ষুগণ, এই বগ্নি সূত্রে তো বগ্নি সূত্রে বুদ্ধ বললেন যে আমি এমন কোনো মহিলা দেখতে পাচ্ছি না যা এই দীর্ঘ আসক্তির কারণে তৃষ্ণায় আবদ্ধ হয়ে এই সংসার চক্রে সংসরণ অবস্থায় ঘূর্ণায়মান অবস্থায় তুমি যতবার জন্মগ্রহণ করেছ এই জন্ম অনুসন্ধান করে আমি দেখলাম পৃথিবীতে এমন কোনো মহিলা নেই যে মহিলা তোমার বোন ছিল না। তুমি ভাই হয়ে বোনকে আঘাত করতে পারো, বরং ভাইয়ের কর্তব্য হবে বোনকে রক্ষা করা। তাহলে বুদ্ধ বললেন পৃথিবীর মধ্যে মানব সমাজের মধ্যে এমন কোনো নারী দেখতে পাচ্ছি না যা তোমার অতীতে বোন ছিল না। তুমি কার বিরুদ্ধে অস্ত্র ধরবে, কাকে আঘাত করবে, কার প্রতি হিংসা উৎপন্ন করবে বিক্ষোভ, কাজে অহিংসা পরায়ণ হয়ে ক্রোধহীন হয়ে দুঃখের অন্তঃসাধন করো, পুনর্জন্ম বন্ধ করো। এবং তো বুদ্ধ বললেন ভিক্ষুগণ, এই সংসারাবর্তে ঘূর্ণায়মান অবস্থার মধ্যে আমি যা দেখছি তোমাদের সত্যদের জীবন যত জন্ম গ্রহণ করেছ, ভ্রাতা সূত্র, কোন সূত্র? ভাই সূত্রের মধ্যে দেখা যাচ্ছে সেখানে একই অধ্যায়ে একই চ্যাপ্টারে যে এমন কোনো পৃথিবীতে পুরুষ দেখতে পাচ্ছি না যেটা অতীতে কোনো না কোনো জন্মে তোমার ভাই ছিল না। তো ভিক্ষুগণ, ভাই হয়ে ভাইয়ের হিত সাধন করাই মানব ধর্ম, এটাই মানবতা, এটাই মনুষ্যত্ব। তাহলে মাতা ছিল, পিতা ছিল, ভগ্নী ছিল, ভাই ছিল। তাহলে ভাই বোনের সন্তান মাতা পিতার হিত সাধন করা এ তো মনুষ্যত্ব হয়, মানবতা হয়, এ তো মানবীয় গুণ হয়, ঠিক না? এবার বুদ্ধ বলেন ভিক্ষুগণ, এই অবিদ্যা তৃষ্ণায় কারণে এই সংসার চক্রে ঘূর্ণায়মান অবস্থায় সংসরণ করাকালীন সময়ে তোমরা এত বেশি জন্মগ্রহণ করেছ। বলছে কন্যা সূত্রে, কোন সূত্রে? এমন কোনো মহিলা দেখছি না যেটা জন্মান্তরে কোনো না কোনো জন্মে তোমার মেয়ে ছিল না। তুমি কার বিরুদ্ধে কি করবে? বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবে? এটা তো বাবার ধর্ম হতে পারে না। বাবার এটাই মানবতা, এটা ধর্ম হবে, এটাই মনুষ্যত্ব হবে, নিজের জীবন বাজি রেখে মেয়েকে রক্ষা করা, ঠিক না? মেয়েকে রক্ষা করা। তো বুদ্ধ বলেন ভিক্ষুগণ, সবাই এরকম চিন্তা করলে এটা মা হচ্ছে, এটা বাবা হচ্ছে, সেটা পৃথিবীর মানব, তাহলে সেখানে কোনো ভেদ আমরা দেখতে পাচ্ছি না। এবার বুদ্ধ বলেন ভিক্ষুগণ, যদি এই তৃষ্ণায় আসক্তিতে তোমরা এই সংসার চক্রে ঘূর্ণায়মান অবস্থায় সংসরণকালীন সময়ে এত বেশি জন্মগ্রহণ করেছ, সে জন্মের পাশাপাশি যদি আমরা মানব সমাজ দেখি এবং পুত্র সূত্র, কোন সূত্র? পুত্র সূত্র,
পুত্র সূত্রে বুদ্ধ বললেন, এমন কোনো পুরুষ পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি না ভিক্ষুগণ, যেই পুরুষ কোনো না কোনো জন্মে তোমার পুত্র ছিল না, তুমি বাবা হয়ে পুত্রের জীবন নিতে পারো। বরং বাবার এটাই ধর্ম, নিজের জীবন উপেক্ষা করে সন্তানের জীবন রক্ষা করা। তাই ভিক্ষুগণ, পৃথিবীর সবাইকে এই চোখে দেখো যে এটা আমার মা ছিল, বাবা ছিল, এই জন্মে ছিল না কিন্তু আগের জন্মে ছিল। তাই ভিক্ষুগণ, তোমাদের আস্তে 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 ক্রোধ থাকবে না, হিংসা থাকবে না, সবার প্রতি মৈত্রীতে চিত্ত ভরপুর থাকবে। তখন আর কারোর প্রতি অবজ্ঞা আসবে না, ঘৃণা আসবে না। চিত্ত আস্তে আস্তে আবরণ মুক্ত হচ্ছে, নিবরণ শূন্য হচ্ছে, চিত্ত আস্তে আস্তে ক্লেশ মুক্ত হচ্ছে, বিকার থেকে মুক্ত হচ্ছে, চিত্ত রজমুক্ত হচ্ছে অর্থাৎ বিরজ হচ্ছে, মল মুক্ত হচ্ছে, চিত্ত নির্মল হচ্ছে, আসক্তি মুক্ত হচ্ছে, চিত্ত আসক্তিহীন হচ্ছে, তো নিবরণহীন হচ্ছে, যা একসময় চিত্ত মুক্ত অবস্থায় চলে যায়, মুক্ত অবস্থায় চলে যায়। তো এভাবে যদি আপনারা এই বুদ্ধের শিক্ষা যদি বিচার করেন, তাহলে পৃথিবীতে নারী আর পুরুষ কোনো না কোনো জন্মে কেউ মা ছিল, কেউ বাবা ছিল, কেউ ভাই, কেউ বোন, কেউ পুত্র, কেউ কন্যা। এই হচ্ছে বুদ্ধের শিক্ষা। তাহলে এখানে ধরুন এবার বুদ্ধ বারবার এটা বললেন যে এই সংসারের আদি সৃষ্টি সেটা সীমা রেখা পাওয়া যাচ্ছে না। ভিক্ষুগণ, আমি তার আদি খুঁজে পাচ্ছি না, আমি এতটা বেঁকে গেছি। কেউ যদি বলছে ভিক্ষুগণ, কোনো সর্বাভিজ্ঞ অর্হত যদি জাতিস্বর জ্ঞান দিয়ে আর সত্যদের শ্রুতি উৎপত্তি জ্ঞান দিয়ে যদি বেঁকে যেতে যেতে তার আয়ু শেষ হয়ে যাবে, কিন্তু এটার অন্ত খুঁজে পাবে না, কারণ তার আয়ু তো স্বল্প। তাই বলছে ভিক্ষুগণ, তোমরা এগুলো করতে গেলে তোমরা কোনো হিত করতে পারবে না মানুষ সমাজের, তোমরা অপরের কল্যাণ করতে পারবে না, অপরের কল্যাণের জন্য তোমাদের জীবন। কেবল এটা করতে গিয়ে কেবল কারো জনের হিত হবে না, তোমার ক্লেশ উৎপন্ন হবে। তাই লোকের কল্যাণের জন্য বুদ্ধ বললেন, সারাতা ভিক্ষাবে সারিকাম বাহুজনা হিতায়া বাহুজনা সুখায়া। বুদ্ধ বলেন, ভিক্ষুগণ, তোমরা বহুজনের হিতের কথা চিন্তা করে দেখুন, এখানে কোনো সাম্প্রদায়িকতা আসেনি। বহুজনের হিতের কথা, বহুজনের সুখের কথা চিন্তা করে তোমরা দিকে দিকে বিচরণ করো। বুদ্ধ এরূপ বলেছিলেন, দিকে দিকে বিচরণ করো। অর্থাৎ অসাম্প্রদায়িক শিক্ষা, বুদ্ধের এই শিক্ষা এটা নন সেক্টেরিয়ান শিক্ষা। এখন মনে করুন, এখন কেউ বুদ্ধের শিক্ষাকে না জেনে না বুঝে যদি এখন ব্যতিক্রম বলে, এত করার কিছু নেই, কারণ বুদ্ধ তো ঝগড়া বিবাদ করতে বারণ করেছে। বুদ্ধ বলেছেন, ভিক্ষুগণ, কেউ যদি আমার এবং আমার প্রচারিত ধর্মের এবং আমি যে সঙ্ঘ প্রতিষ্ঠা করেছি এই সঙ্ঘের কেউ যদি বৌদ্ধ ধর্ম এবং সঙ্ঘের নিন্দা করে, অবজ্ঞা করে, তিরস্কার করে, ভিক্ষুগণ, তোমরা রাগান্বিত হইও না। বুদ্ধের শিক্ষা দেখুন কীরকম মৈত্রী, দেখুন না, মানে বিশ্ব মৈত্রী। বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, কেউ কেউ আমাকে অবজ্ঞা করতে পারে, আমার দুর্নাম করতে পারে, আমার অগুণ ভাষণ করতে পারে, এবং কেউ কেউ আমি যে ধর্ম আবিষ্কার করেছি দুঃখ থেকে মুক্তির জন্য সেই ধর্মের অগুণ ভাষণ করতে পারে, দোষ প্রদর্শন করতে পারে, অবজ্ঞা করতে পারে। এবং আমি যে সঙ্ঘ প্রতিষ্ঠা করেছি, অনেক সময় অনেকেই এই সঙ্ঘের অগুণ ভাষণ করতে পারে, দোষ প্রচার করতে পারে, বদনাম করতে পারে, নিন্দা তিরস্কার করতে পারে। কিন্তু ভিক্ষুগণ, তোমরা রাগান্বিত হইও না, তোমরা ক্রোধিত হইও না, তোমরা হিংসা উৎপন্ন করো না। বুদ্ধের শিক্ষা দেখুন, ত্রিপিটক শাস্ত্রে এমন দেখা যাচ্ছে বুদ্ধের শিক্ষা। তো বলছে, তোমরা তাহলে কি করবে? তোমরা যখন ক্রোধিত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, তাহলে সেও রাগান্বিত, তুমিও রাগান্বিত,
তাহলে দুজন অন্ধ অন্ধ মারামারি হবে, যুদ্ধ হবে, লাভ কারো হবে না। তাই তোমরা শান্ত থেকো, সমাহিত থেকো। তোমরা ধৈর্যের বাঁধ ভাঙতে দিও না, তোমরা সংযমের দড়িকে ছিঁড়তে দিও না। তোমাদের সংযমতা, ধৈর্য তোমরা ধারণ করে তোমরা শান্ত থেকে, ক্রোধহীন থেকে, হিংসা মুক্ত থেকে তোমরা তাদেরকে কেবল এটা বলবে, না না আপনি যেটা বলতে চাইছেন, ধরুন এটাকে সাদা বলছে একটু উপমা। তো বুদ্ধ বললেন, না না এটা তো ঠিক নয়, আপনি যেটা সাদা বলছেন অ্যাকচুয়ালি সেটা তো কালো, আপনি এটা ভুল বলছেন, বাস এইটুকু বুদ্ধ বললেন। বুদ্ধ মৌন থাকতে বারণ করেছেন, কিন্তু বিবাদ করতেও বারণ করেছেন, উত্তেজিত হতে বারণ করেছেন, ক্রোধান্বিত হতে বারণ করেছেন, হিংসা না করার জন্য বারণ করেছেন। বুদ্ধ বললেন, তুমি শান্ত স্বাভাবিক থেকে কেবল তাকে এইটুকু বলো, না আপনি যেটা বলছেন সেটা ঠিক নয়, সেটা এইরকম, বেশ এইটুকু। দেখুন বুদ্ধ কি বলেছে। এবার বুদ্ধ বলেন, যদি কেউ আমার এবং আমার প্রচারিত প্রবর্তিত ধর্ম এবং প্রতিষ্ঠিত সঙ্গের যদি কেউ সুনাম করে, তোমরা লাফালাফি করো না, তোমরা আনন্দ প্রকাশ করো না, তোমরা সেখানেও সংযমতা, ধৈর্য, স্থিরতা, তোমরা সাম্যতা বজায় রেখো। কেবল তোমরা তাদেরকে এইটুকু বলবে, ঠিক ঠিক আপনাদের কল্যাণ হোক, আপনারা যাই বলেছেন তাই যথার্থ, বেশ মানে আপনারা যথার্থ বলেছেন। এতে অধিক লাফালাফি করার কিছু নেই, আনন্দ প্রকাশ করার কিছু নেই। কেবল তোমরা এইটুকু বলতে পারো, ঠিক ঠিক আপনি যা বলেছেন তাই যথার্থ, যথার্থ বলেছেন আপনি, অর্থাৎ যেটা যেমন সেটাই বলেছেন তেমন। তো বুদ্ধ দুই অবস্থার মধ্যে এরকম শিক্ষা দিয়েছেন বুদ্ধ। তো সে কারণে এই যে যেটা বিভিন্ন বিজ্ঞানীরা যেটা বলেছে, তা এখন ত্রিপিটক শাস্ত্র দেখলে কিন্তু আমরা মেল খুঁজে পাচ্ছি না। এবং বিভিন্ন ধর্মগ্রন্থে সৃষ্টির নানা তত্ত্ব উপস্থাপন করেছে। আমি সবার প্রতি সম্মান জানিয়ে কেবল এটাই বলেছি যে বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে কী বলেছে। আমি কারো বিরোধিতাও করছি না, কারো পক্ষে এবং কারো বিপক্ষে আমি বলছি না। তো এই কারণে কারণ যারা বিশেষ করে যারা বুদ্ধের শিক্ষাকে অনুকরণ করছে, তাদের তো অন্তত ত্রিপিটকে কী বলেছে সেটা জানা দরকার, ঠিক না? সেটা অন্তত জানা দরকার। বুদ্ধ কি বলেছেন, বুদ্ধ কি বলেছেন এটা জানা দরকার। এবার মনে করুন, আমি এটা কোনোদিন বলবো না যে অমুক ধর্ম শ্রেষ্ঠ, অমুক ধর্ম শ্রেষ্ঠ, অমুক ধর্ম নিকৃষ্ট, না, সেটা হতে পারে না। কারণ বুদ্ধ নিজেই এটা বলেছেন যে আমি অপরের সাথে শ্রেষ্ঠ, আমি অপরের সমসম, আমি অপরের সাথে নিকৃষ্ট, এটা তোমরা উৎপন্ন করলে এই বিবাদ উৎপন্ন হবে। তার মানে বুদ্ধ 2500 বছর আগে এটা ডেলিভারি দিয়েছে যে আমি অমুকের সাথে শ্রেষ্ঠ, তাহলে তুমি সবাইকে নিকৃষ্ট মনে করে অপেক্ষা করবে, এই তোমার সমতা হারিয়ে যাবে। তাই আমি অমুকের সমসম, তুমি তো কোনোদিনও বড় হতে পারবে না, কারণ তুমি এর মধ্যে তুমি থেমে গেছো, বেশ, তাহলে তুমি আর কোনোদিন উপরে উঠতে পারবে না। আর তুমি যদি মনে করো আমি সবার নিকৃষ্ট, তুমি হীনমন্যতায় ভুগবে, সবসময় অপরকে কিছু একটা করার চেষ্টা করবে তুমি। তাই বুদ্ধ বলেন ভিক্ষুগণ, 3 অবস্থার মধ্যে অরহৎগণ, মুক্ত পুরুষগণ কোনো অবস্থাতেই থাকে না। তাই আমাদের এগুলো দরকার নেই, তোমরা নিকৃষ্ট, আমাদের এটা উৎকৃষ্ট না, দরকার নেই, এসব পথে বুদ্ধ বারণ করেছে। সংযত হলেই হলো সবাই। আর্যষ্টাঙ্গিক মার্গের সন্ধান দিয়েছে, মার্গ পথে চললেই হলো। তাহলে বলার দরকার নেই যে তুমি নিকৃষ্ট, আমি শ্রেষ্ঠ। সবাই বলুক, আমার বক্তব্য হচ্ছে সবাই বলুক, কিন্তু আমি বলবো না, বলার দরকার নেই, আবশ্যকতা নেই, কী দরকার? তাহলে দেখবেন মুসলিমেরা বলবে আমরা শ্রেষ্ঠ, তোমরা নিকৃষ্ট। এই বাক্যের দ্বারা অপর জাতিকে, অপর সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে। হিন্দু যদি বলে আমরা উৎকৃষ্ট, তোমরা সবাই নিকৃষ্ট, তাহলে অপরকে হেয় প্রতিপন্ন অবজ্ঞা করা হচ্ছে, এখানে মানবতা লঙ্ঘন করা হচ্ছে।
এখানে মনুষ্যত্ব, মানবোচিত যে জ্ঞান, মানবতা, মনুষ্যত্ব, হোস এবং বোধ সেগুলো বিসর্জন দিয়েছে। যদি ন্যূনতম মানবতা থাকে কেউ কাউকে অবজ্ঞা করতে পারে না, ঠিক না? কেউ কাউকে অবজ্ঞা করতে পারে না, বরং জীবন দিয়ে রক্ষা করা দরকার। এবার খ্রিস্টান যদি বলে আমরা উৎকৃষ্ট, তোমরা সবাই নিকৃষ্ট, তাহলে তো মারামারি যুদ্ধ অনিবার্য। এখন বৌদ্ধরা যদি প্রচার করে আমরাই উৎকৃষ্ট বাকি সব নিকৃষ্ট, এই তো উভয় সম্প্রদায়ের মধ্যে এখন মারামারি হবে, যুদ্ধ হবে, কি লাভ কি হবে? আর যুদ্ধে কোনো দিন কারোর লাভ হয় না। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখেছেন, এর প্রভাব, এর ব্যাড এফেক্ট সারা পৃথিবীতে পড়ছে, পড়ছে না? সারা পৃথিবীতে পড়ছে। যে এখন অর্থনৈতিক সংকট, এখন শ্রীলঙ্কায় দেখুন দেউলিয়া হয়ে গেছে, বলছে যা বলা হচ্ছে এখন দেউলিয়া হয়ে গেছে, ঠিক না? ঘোষণা দিয়েছে। তাহলে এটা কি আমরা ইউক্রেন আর রাশিয়ার প্রভাব নয় বলতে পারবো না? এটা কি আমরা বলতে পারি ইউক্রেন আর রাশিয়ার প্রভাব পড়েনি? তো সেটা যে বাংলাদেশে আসবে না সেটা তো হতে পারে না, ঠিক না? বেশ, তাহলে সেটা যে এখানে আসবে না সেটা তো হতেই পারে না। পাশের বাড়িতে আগুন জ্বলবে, আপনার বাড়িতে তাপ লাগবে না সেটা হতে পারে না, বরং আগুনের স্ফুলিঙ্গে এসে আপনার বাড়িও দগ্ধ হতে পারে, ঠিক না? এ কারণে দেখুন, আমি আপনাদের এটা বলবো, বুদ্ধের শিক্ষা বলছে কাউকে অবজ্ঞা করো না, কোনো সম্প্রদায়, কোনো দেশ, কোনো জাতিকে অবজ্ঞা করো না, ছোট করে দেখো না, ঠিক না? রাজনীতিও বলছে, রাজনীতি কি বলছে? শত্রুকে ছোট করে দেখো না। তাহলে দেখুন রাজনীতিও বলছে যে শত্রুকে তুমি দুর্বল মনে করো না। এমন হতে পারে শত্রুর ভিতরে তোমার সাথে বেশি শক্তিশালী হয়ে হয়তো ব্যাক করবে, তাই শত্রুকেও দুর্বল মনে করা চলে না। তাই 2500 বছর আগে বুদ্ধ বলেছে কাউকে অবজ্ঞা করো না পৃথিবীতে। এই জন্য বুদ্ধ মাতা সূত্রে কি বলেছে, পিতা সূত্রে কি বলেছে, ঠিক না? যদি এটা মাথায় থাকে কোনো বৌদ্ধ কাউকে অবজ্ঞা করতে পারে না। এবার এখানে অনেক, বিশেষ করে অনেক মুসলিমেরা কিছু প্রশ্ন করেছিল গত বেশ কিছুদিন ধরে বার্মার রোহিঙ্গা ইস্যু নিয়ে। দেখুন, বুদ্ধের এই শিক্ষা মতে কেউ কাউকে আক্রমণ করতে পারে না। এখন কোনো জন্মসূত্রে যদি কোনো বৌদ্ধ যদি এমন কাজ করে ফেলে, কিন্তু বুদ্ধের ধর্ম বিচার করলে, বুদ্ধের শিক্ষা বিচার করলে তারা তো অ্যাকচুয়ালি বৌদ্ধ হতে পারে না। কারণ আমরা মাতা সূত্র, পিতা সূত্র, ভ্রাতা সূত্র, ভগ্নী সূত্র আর পুত্র সূত্র আর কন্যা সূত্র দেখলে আঘাত করা যাবে না, ঠিক না? কাকে আঘাত করবেন আপনি? তো এটা চিন্তা করলে জীবন দিয়ে রক্ষা করা যায়। তাই তারা বুদ্ধের ধর্মের বিরোধী কাজ করেছে, ত্রিপিটক শাস্ত্রের মতে এটাই বলতে হবে। এ কারণে তাদেরকে আর অন্য যাই বলা হোক না কেন, অন্তত বৌদ্ধ বলা যাবে না, বৌদ্ধ বলা যাবে না। তো সে কারণে আমি চাইছি, ধরুন এই যে এখন সভা সমিতিতে মাইক দিয়ে গলা ফাটিয়ে সিংহের মতো গর্জন করে করে এখন যে এক সম্প্রদায়ের বিরুদ্ধে বিশৃঙ্খলা, উস্কানিমূলক বক্তব্য, কটূক্তি, অপরের ধর্মকে, অপর সম্প্রদায়কে অবমাননা, অবজ্ঞা, অ্যাকচুয়ালি তো এগুলো জ্ঞানী মানুষের কাজ নয়। কোনো জ্ঞানী মানুষ এমন করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কোনো জ্ঞানী মানুষ এমনটা করতে পারে না, হতে পারে না। ন্যূনতম যদি মানবতা থাকে, মানবতার দিক থেকেও তো এক সম্প্রদায় আর সম্প্রদায়কে রক্ষা করার জন্য অনুপ্রাণিত করা দরকার। তাহলে ধরুন এখন বিভিন্ন সভা সমিতির মাধ্যমে যেভাবে গলা ফাটিয়ে, চেঁচিয়ে, গলাবাজি করে, যেভাবে উস্কানিমূলক বক্তব্য, অবজ্ঞামূলক বক্তব্য, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, আক্রমণ করা হয়, এভাবে গলা ফাটিয়ে, গলা চেঁচিয়ে মানবতা প্রচার করা হচ্ছে না কেন? মানবতা কেন প্রচার করা হচ্ছে না? এক সম্প্রদায় আর সম্প্রদায়কে রক্ষার জন্য কেন প্রচার করা হচ্ছে না? তার মানে পৃথিবীতে জ্ঞানীর সংখ্যা খুব কমে গেছে। এখন জ্ঞানী মানুষ নেই। যেখানে মানবতা প্রত্যেকটা মুহূর্তে গলা টিপে খুন করছে, সেখানে কোন ধর্ম? যেখানে মানবতাকে খুন করা হচ্ছে গলা টিপে, যেখানে প্রত্যেকটা মুহূর্তে মানবতাকে পায়ে পিষে ফেলছে, সেখানে কোন ধর্ম? ধর্মের সালবাকল আছে, ধর্ম নেই, ধর্ম পালিয়ে গেছে। ধর্মের জায়গায় আছে, কিন্তু মানুষের কাছে এখন ধর্ম নেই। মানুষ এখন সালবাকলকে, বলাকে, শোনাকে ধর্ম মনে করছে। আসলে তা ধর্ম হতে পারে না। বলাও ধর্ম নয়, শোনাও ধর্ম নয়।
শালবাগ হলো ধর্ম নয়। ধর্ম তো আচরণের মধ্যে, সৎ গুণাবলীর মধ্যে, সদাচারের মধ্যে ধর্ম। এখন তো এই কারণে দেখুন, আমরা পৃথিবীর যে ম্যাপ, যে মানচিত্র, মানব, কেবল মানবের কথা বলছি, মানব জাতি, অন্য প্রাণীর কথা বলছি না। এখন অন্তত মনে করুন, কখনো কখনো ধরুন এই যে সাপ আর মাছ ধরে বকগুলো, যেগুলো মাছ ধরে ধরে খায়, সে একদিনের মধ্যে কটা মাছ খায়? 5-10টা খাবে, পেট ভরে যাবে, চলে যাবে, ঠিক না? তাই সেই এটা কি হিংসা করে খেয়েছিল না ক্ষুধার কারণে খেয়েছে? ক্ষুধার কারণে খেয়েছে কিন্তু, ঠিক না? অনেক সময় বাঘে আর মহিষী একই ঘাটে জল খায়, এরকম একটা আছে না? যখন ক্ষুধা নেই তখন আর আক্রমণ করছে না, ক্ষুধার কারণে আক্রমণ করেছে, ঠিক না? তো একটা বক যদি প্রাণী হত্যা করে, কত আর করতে পারে, ঠিক না? কিন্তু সাগরে যেই মাছ ধরে জেলেরা ট্রলার নিয়ে, তারা কত হত্যা করছে একদিনে কত হত্যা করছে? তাহলে ওই তির্যক প্রাণী চাইতে মানুষ আরো নিকৃষ্ট, আরো কতটা হত্যা করছে। এক জালে কত প্রাণী তুলে নিয়ে আসে একসাথে, আর বক তো ক্ষুধা নিবারের জন্য অল্প করে হত্যা করেছে। এই মানুষটা কি করেছে, ঠিক না? এই মানুষটা ওই বকের থেকে খারাপ। তাহলে এবার মানুষ এটা কি করেছে? তাহলে মানুষের হোঁশ কোথায় গেছে মানুষের? তাহলে একটা সাপ সবল মারলে পরক্ষণে আর সবল মারতে পারে না কেন? অত সহসা বিষ জমা হয় না, ঠিক না? একবার যদি বিষ আউট হয়ে যায়, এত সহসা আর বিষ জমা হয় না, সময় লাগে। কিন্তু মানুষ তো মুহূর্তের মধ্যে কজনকে আক্রমণ করে দিচ্ছে, ঠিক নেই? তাহলে বিষাক্ত সাপ আছে, মানুষ আরও খারাপ, মানুষ আরও ভয়ানক। আরও বিষাক্ত সাপ হতো একসাথে এতটা মারে না, এখন তাই টুস টাস করে একসাথে সব মেরে দিল। সাপ হতো একসাথে যজনকে মারতে পারে না। মানুষ আর তির্যক প্রাণী দেখুন, মানুষ কতটা এখন মানবতাকে বিসর্জন দিয়েছে। মানুষ কোন মানবতা এখন মানুষের মধ্যে? বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মানবতাকে এখন পদপিষ্ট করে দিচ্ছে, পাইয়ে পিছিয়ে ফেলছে। এখন সবাই, সব সম্প্রদায়ের মধ্যে এই ব্যাধি দেখা যাচ্ছে, এই ডিজিজ দেখা যাচ্ছে। কোন সম্প্রদায় নেই বলুন? কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি, ঠিক না? বরং শিক্ষিতরা বেশি, আরও মূর্খের মতো আচরণ করছে। এখন দেশ, জাতি, সমাজের জন্যই শিক্ষিতরা বেশি ভয়ানক হয়ে দাঁড়িয়েছে এখন, শিক্ষিতরা। কিন্তু অশিক্ষিতরা এত ভয়ানক হয়নি, ঠিক না? তাই বিমান বানিয়ে, যুদ্ধ বিমান বানিয়েছে হারা, শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিতরা কি করেছে তাহলে? এটা অশিক্ষিতরা তো বানাতে পারছে না, তাহলে শিক্ষিতরা এটা কি করেছে? এই যে খামান বলুন, ট্যাঙ্ক বলুন, এগুলো বানিয়েছে কারা? শিক্ষিত না অশিক্ষিত? বাংকার টাঙ্কার যত আছে এগুলো খারাপ বানিয়েছে, শিক্ষিত না অশিক্ষিত? তো শিক্ষিতরা এগুলো কি করেছে? সে জ্ঞানী হয়? সেই জ্ঞানী হতে পারে না। যুদ্ধ জাহাজ এগুলো বিজ্ঞানীরা বানায়নি, বানায়নি? বিজ্ঞানী ছাড়া কি অবৈজ্ঞানিকরা বানাতে পারে? যুদ্ধ বিমান, বড় বড় ট্যাঙ্কার এগুলো বিজ্ঞানীরা বানিয়েছে, সাধারণ মানুষ বানাতেই পারে না, বিজ্ঞানী ব্যতীত, ঠিক না? তাহলে যেই বিজ্ঞানী এগুলো যখন বানাচ্ছিল মানুষকে বাঁচানোর জন্য না মারার জন্য? কি মাথায় কি চলছিল? মারার জন্য। যেই মারার জন্য এগুলো তৈরি করতে পারে, এ তো তার খারাপ চিন্তা। সে জ্ঞানী কী করে হয়? সেই বিজ্ঞানী কি করে জ্ঞানী হয়? হয়তো পেশাই বিজ্ঞানী কিন্তু জ্ঞানী নয়। সেই পেশাই বিজ্ঞানী হতে পারে কিন্তু জ্ঞানী নয়। জ্ঞানী মানুষ এমন করে অপরের অহিতের জন্য অস্ত্র বানাতে পারে না। এই জন্য এটা মনে করবেন না বিজ্ঞানী মানে জ্ঞানী। সেই হয়তো পেশাই বিজ্ঞানী কিন্তু সে তো অজ্ঞানী। অজ্ঞানী মূর্খ না হলে এই অপরের মারার জন্য মারণ বোমা বানিয়েছে কেন? যেই বোমার আঘাতে জাপানের মধ্যে হিরোশিমা নাগাসাকিতে এখনো পরিস্থিতি খারাপ। তাহলে এটা বিজ্ঞানী ব্যতীত কি অবিজ্ঞানী বানিয়েছে, মেরেছে? বৈজ্ঞানিকেরা করেনি। এটা অবৈজ্ঞানিক পন্থা না বৈজ্ঞানিক পন্থা? তাহলে জ্ঞানী বিজ্ঞানী যদি জ্ঞানী হতো এটা কি করেছে বলুন? এটা কি করলো? তাই বিজ্ঞানীকে জ্ঞানী বলা যাবে না, কেবল তার পেশা হয়তো বিজ্ঞানী। এটা একটা পেশা আর কি। কেউ টেলাগাড়ি ঠেলে ভাত খায়, ও বিজ্ঞানী ঘরে খায়, ঠিক না?
ঠিক না? তো যে মুদির দোকান দিয়েছে সেই তো পরিবার চালায়। হয়তো মুদির দোকান যে দিয়েছে তাকে সরকার হয়তো রক্ষা করছে না, আর বিজ্ঞানীদেরকে সরকার রক্ষা করছে, ঠিক না? ঠিক না? ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, ব্যবসায়ী হয়তো কষ্ট করে আছে আর বিজ্ঞানীকে সরকার সুরক্ষা করছে, ঠিক না? তাহলে কিন্তু এই বিজ্ঞানীরা তো জ্ঞানী হতে পারে না। জ্ঞানী হলে এগুলো করছে কেন? বলতে পারেন তার পেশাটা বিজ্ঞানী, সেই উন্নত মানের জীবনযাপন করছে আর কি, কিন্তু তো জ্ঞানী হতে পারে না। এ কারণে অ্যাকচুয়ালি জ্ঞানী হতে গেলে জ্ঞানীর কথা শুনতে হয়, জ্ঞানের পথে চলতে হয়, ধ্যানের পথে চলতে হয়, জ্ঞানীদের জীবনে অনুশীলন করতে হয়। কেবল অপরের লেখা বই পড়ে পড়ে জ্ঞানী হতে পারে না, আর ডিগ্রি নিলেও জ্ঞানী হতে পারে না। ডিগ্রি দিয়ে হয়তো বড় একটা চাকরি করতে পারবেন, কিন্তু ঠিক না? তো বড় বাবু যদি জ্ঞানী হয়, ঘুষ নিচ্ছে কেন? এই জ্ঞানী মানুষ ঘুষ নেয় কেন? ঘুষ নিল। বড় বাবু যদি জ্ঞানী হতো তাহলে সরকার নিয়োগ দিচ্ছে, তারা 14 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ নিল কেন? এই সবাই যদি এই মানুষগুলো কি জ্ঞানী বলা যায়? সৎ মানুষগুলো যদি সৎ মানুষ হতো, জ্ঞানী মানুষ হতো, একজন এত দুঃখ কষ্ট করে পড়াশোনা করেছে, এখন তার চাকরির সময় 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ নিচ্ছে। কোন সেক্টর নিচ্ছে না বলুন? কোন সেক্টর? সরকারি বেসরকারি কোন সেক্টর নিচ্ছে না? সমস্ত সেক্টর নিচ্ছে না? কোনো সেক্টর বাকি নেই মনে হচ্ছে, ঠিক না? মনে হচ্ছে কোনো সেক্টর পাওয়া যাবে না যেটা ঘুষ ব্যতীত কর্মী নিয়োগ করছে, কর্মচারী নিয়োগ করছে, ঠিক না? তাহলে জ্ঞানী মানুষ তো এরকম করে না। তো এই কারণে দেখুন আজকে পরিস্থিতি দেখুন। তাই 2500 বছর আগে যেটা বুদ্ধ বলেছেন যে তোমরা আসক্তি ক্ষয় করো, জন্ম হলে এগুলো দেখতে হবে, এগুলো ভোগ করতে হবে। তাই তোমরা আসক্তি ক্ষয় করো, তোমরা তৃষ্ণার সমস্ত ঢালপালাগুলো ভেঙে দাও। অর্থাৎ ভাঙতে হবে এরকম, ধরুন একটা কাঁকড়া তার গুহা থেকে, গর্ত থেকে বাইরে একটু করে বেড়াতে বেরিয়েছে, এরকম বেরোয় না? বেড়াতে বেরোয় তো কিসের সাহায্যে বেরিয়েছে? তার দাঁড়াগুলো ঠ্যাংগুলো এগুলো বেরিয়েছে। তো কোনো ছেলে পুলে তাকে ধরে ফেলেছে, তো সবাই বলছে ওকে ঠ্যাং সব ভেঙে দাও। সব ঠ্যাং ভেঙে দিয়েছে, আর যেতে পারবে? ওখানে করে থাকবে, আর যেখান থেকে এসছে সেখানে যেতে পারবে না। তাই বুদ্ধ বলেন, নিকোগণ তোমরাও কাঁকড়ার মতো নিজের সব আসক্তির ঠ্যাংগুলো ভেঙে দাও, যাতে আর জন্ম না হয় তোমাদের। যেই গর্ভ থেকে তোমরা এখানে আর সেই গর্ভে যাতে পুনরায় না যেতে হয়। ওই কাঁকড়া যেমন আর যেই গর্ত থেকে বাইরে বেরিয়েছে সেই গর্তে আর যেতে পারেনি। তাই তোমরা কাঁকড়ার মতো নিজের দাঁড়াগুলো সব ভেঙে যাও, মানে তৃষ্ণার হাট ট্যাং যত আছে সব ভেঙে দাও। তোমাদের আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না, আর গর্ভাশয়ে প্রবেশ করতে হবে না। গর্ভাশয়ে প্রবেশ না করলে আর দুঃখ ভোগ করতে হবে না, তাহলে তোমাদের পুনর্জন্ম বন্ধ হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন যে বুদ্ধ 2500 বছর আগে কিভাবে দুঃখ থেকে মুক্তির জন্য, পৃথিবীতে শান্তির জন্য, সমাজে শান্তির জন্য বুদ্ধ যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এখন বর্তমান যুগ প্রেক্ষাপটে সেই বুদ্ধের অহিংসার বাণী, বুদ্ধের বিশ্বমৈত্রীর বাণী এখন খুব বেশি করে দরকার। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, পরিবারে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, সুখের জন্য এই 2500 বছরের বুদ্ধের বাণীগুলো, শিক্ষাগুলো এখন খুব বেশি প্রয়োজন। তো পৃথিবীতে যত প্রাণী আছে, মনুষ্য জাতি ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে, আমি পৃথিবীর সমস্ত প্রাণীকুলের সবার সুখ কামনা করছি। সেখানে যেন কোনো প্রাণী বাদ না যায়। মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, জৈন সম্প্রদায়, শিখ সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, যত সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়ের মানব জাতি এবং অন্যান্য যত প্রাণী আছে সবার সত্তর মুক্ত জীবন কামনা করছি।
সবার বিপদমুক্ত জীবন কামনা করছি, সবার রোগমুক্ত জীবন কামনা করছি, সবার সুখময় জীবন কামনা করছি। পৃথিবীর সমস্ত প্রাণী সুখী হোক, সবার স্বস্তি মুক্তি হোক। ও এটা কি বুঝলাম, দুইটা প্রশ্ন ছিল। এখন আজকে তো আমরা না একটু পরের লাইভে দেবো। আচ্ছা, আমরা আগামী এতে ধরুন এখানে মনে করুন এখন সময় কত হচ্ছে, এক ঘন্টা। এখানে আপনার রয়্যাল বড়ুয়া নিউ গুলশান থেকে বান্দরবন, নিউ গুলশান বান্দরবন রয়্যাল বড়ুয়া একটা প্রশ্ন করেছে, বৌদ্ধ ধর্মে জন্মদিন পালন করা কতটুকু যুক্তিসঙ্গত এবং এ প্রসঙ্গে ভগবান বুদ্ধ কোনো ধরনের দিক নির্দেশনা দিয়েছিলেন কিনা, নির্দেশনা করেছিলেন কিনা। দেখুন রয়্যাল বড়ুয়া, আপনি যে প্রশ্ন করেছেন, হয়তো আপনি লাইভে রয়েছেন, আপনি যে প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি সামাজিক অনেক অনুষ্ঠান আছে, দেশাচার, লোকাচার, সমাজের আচার, শাস্ত্র আচার, এরকম অনেক আচার আছে। তো পরিবেশ পরিস্থিতি, দেশ কাল স্থান সবগুলো বিচার বিবেচনা করতে হবে। এটা যুক্তিসঙ্গত কিনা অযৌক্তিক কিনা সেটা আপাতত কোনোটা বলা যাবে না। আমরা সেটা দেশের ভৌগোলিক অবস্থা বিচার করব, সমাজের পরিবেশ পরিস্থিতির উপর বিচার করব, এবং যে জায়গায় হচ্ছে সেই জায়গার অবস্থার কথা বিচার করব, যেই পরিবারে হচ্ছে সেই পরিবারের অবস্থার কথা বিচার করব। আমরা সবগুলো বিচার বিবেচনা করে দেশ কাল স্থান পাত্র সব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এটা বলা যাবে না যে এটা যুক্তিসঙ্গত, বলা যাবে না যে এটা অযৌক্তিক। আর ধরুন আপনার কেউ যদি ইচ্ছা করে, বুদ্ধ যদিও বলেছে যে জন্ম দুঃখ, বুদ্ধ জন্ম দুঃখ বলেছে, তো জন্মদিন এটাকে মানব জন্ম, এই জন্মেই শেষ জন্ম হোক, তাই এই জীবনের প্রতি কেউ যদি মনে করে আজকে আমার জন্ম হয়েছে, যেটা জন্মদিন পালন করা, মনে করুন অনেক সময় একটা বুদ্ধের সময়কালীন দেখা যায়, তো বুদ্ধকে এসে বিহারে যখন সাক্ষাৎ করতে পারতেন না, অর্থাৎ বুদ্ধ বিহারে থাকতেন না, কখনো কখনো যখন বাইরে থাকতেন, তো বিহারে অনেক মানুষজন আসতেন, বুদ্ধকে না দেখে সবাই খুব দুঃখী দুর্মনা হয়ে ফিরে যেত। তো আনন্দ বান্তে বুদ্ধকে বললেন যে বান্তে, অনেকেই তো আসে কিন্তু আপনি তো ছিলেন না, এখন আপনার জীবদ্দশায় আমরা কি কোনো বুদ্ধের কোনো মূর্তি করতে পারি? তো বুদ্ধ বললেন, আনন্দ, বুদ্ধের জীবদ্দশায় মূর্তি করা সেটা অনুচিত, উচিত নয়, তো তোমরা এরকম করতে পারো না। তো বলছে বান্ধে, তাহলে আমরা কি করতে পারি? বলছে আমি যেই বুদ্ধিবৃক্ষের নিচে আমি সাধনা ভাবনা করেছিলাম, তোমরা সেই বুদ্ধিবৃক্ষকে তোমরা এখানে এনে রোপণ করতে পারো, দেখে না সেটা সেখানে সেটা স্বস্তি লাভ করবে যে বুদ্ধ এই বৃক্ষের নিচে সাধনা করেছিলেন, তারা স্বস্তি লাভ করবে এটা দেখি। যেতে আমি আমার অদর্শন হেতু তাদের যে চিত্তের মধ্যে যে তারা অনেকটা বৌদ্ধ নেই, সেটা তারা অনেকটা দুঃখী দুর্মনা হতো, তাই অন্তত সেই দুঃখভাব থেকে কিছুটা হলে তারা মুক্ত হবে। তো এটা চিন্তা করে বুদ্ধ সেখানে বুদ্ধিবৃক্ষ রোপণ করার জন্য বলেছিলেন। তো এনি হাউ এখান থেকে বুদ্ধগয়া থেকে বুদ্ধিবৃক্ষ নিয়ে যায় কোথায়? শ্রাবস্তিতে। তো সেটা এবার রোপণ করার সময় আসে, তো দায়িকারা
আনন্দবান থেকে বললেন, আনন্দবান থেকে বুদ্ধকে বললেন। কীরকম? তারা অনুষ্ঠান করতে চাইছে, অর্থাৎ বোধিবৃক্ষকে এটার নিচে বুদ্ধ সাধনা ভাবনা করেছিলেন। আজকে আমরা সেই বৃক্ষ এখানে লাগাচ্ছি, রোপণ করছি। তো এই উপলক্ষে তারা 7 দিন ধরে বা কদিন ধরে অনুষ্ঠান করতে চাইছে। তো অনুষ্ঠান করতে চাইছি, এখন আনন্দবান্তে বুদ্ধকে বললেন, বান্তে তারা তো অনুষ্ঠান করতে চাইছে, তো বোধিবৃক্ষ রোপণ করবে, অনুষ্ঠান করার কি আছে, লাগিয়ে দিলে তো হয়। তো বুদ্ধ সেমনটা বলেনি। কেন? সাধারণ বুদ্ধ বলছেন আনন্দ, গৃহস্থ মানুষেরা এরকম অনুষ্ঠান চায়, তারা অনেক কিছুতে মঙ্গল হয় বলে মনে করে, তাই যদি বৃক্ষ লাগাতে গিয়ে অনুষ্ঠান করে তা করুক আনন্দ। বুদ্ধ তখন বারণ করেনি অনুষ্ঠান। তাই এখন কেউ যদি মনে করে আমি জন্মদিন পালন করব না, তাই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তাকে বলতে পারি না তোমার জন্মদিন পালন করো গোটা করে। আর কেউ যদি বলে না আমার এই দিনে আমার পৃথিবীতে আগমন হয়েছে, আমি আজকে জন্মদিন উপলক্ষে কিছু মানুষকে নিমন্ত্রণ করবো, এটা পুণ্য করতে পারে। আমি বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে আমি কিছু আহার দান করব, বস্ত্র দান করবো, এটা ভালো। জন্মদিনকে ভিত্তি করে যদি কাউকে আহার দান করে এটা খারাপ নয়। তাই কেউ যদি অনুষ্ঠান করতে চায়, আমরা খারাপ বলতে পারি না তাকে। অনেক কথা আছে যেগুলো ত্রিপিটকে নেই, তাহলে আমরা এগুলো ইয়েস নো ডাইরেক্ট উত্তর দিতে পারি না, ঠিক না? সেগুলো আমরা দেশের ভৌগোলিক অবস্থা বিচার করব, পরিবেশ পরিস্থিতির কথা বিচার করব, স্থান কাল পাত্রের কথা বিচার করব, সব বিচার করে তারপর আমাদের সিদ্ধান্ত। তো এই রয়েল বড়ুয়াকে এটা বলবো, কেউ যদি কোনো বৌদ্ধ যদি জন্মদিন পালন করতে চায়, যেটা তার ব্যক্তিগত ব্যাপার, সমাজ তাকে বারণ করতে পারে না এবং ধর্ম তাকে বারণ করতে পারে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার সে অধিকার আছে যে আমার জন্মদিন আমি পালন করবো কি করবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাই আমরা সেখানে তাকে ভালো মন্দ কোনোটা বলতে পারি না, যদি সামাজিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ না করে, দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ না করে, দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করে, সমাজের শৃঙ্খলা রক্ষা করে যদি জন্মদিন পালন করতে চায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? হ্যাঁ শ্রীমান কী বলেন? তো এবং সেই জন্মদিন উপলক্ষে যদি তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যদি আহার দান করতে চায়, ভালো করুক, দান করুক। গরিব দুঃখীও যদি বস্ত্র দান করতে চায়, ভালো বস্ত্র দান করুক, ঠিক না? এটা ভালো। কোনো গরিব দুঃখী মেধাবী সন্তানদেরকে যদি খাতা কলম দান করতে চায়, করুক। কোনো একটা উপলক্ষতা লাগবে, সেই জন্মদিনকে উপলক্ষ করেছে, ঠিক না? এটা করলে করতে পারে। রয়েল বড়ুয়া আপনি যেটা বলেছেন এটাই বলবো আপনাকে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা বৌদ্ধ ধর্মের কোনো কিছু বলে আমরা তাকে বারণ করতে পারি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার সুবল বড়ুয়ার টেক বান্দরবান, সুবল বড়ুয়া একটা প্রশ্ন করেছে, বৌদ্ধ ধর্মে মেয়েরা কি হিজাব পরার নিয়ম আছে? বৌদ্ধ ধর্মে মেয়েদের হিজাব পরার নিয়ম আছে কি না? ওই সুবল বড়ুয়ার টেক থেকে বান্দরবান। তো সুবল বড়ুয়া একটা প্রশ্ন করেছে যে বৌদ্ধ ধর্মে মেয়েদের হিজাব পরার কোনো নিয়ম আছে কি না। দেখুন, বর্তমান যদিও আমি কারো পক্ষে এবং বিপক্ষে আমি বলছি না, যখন যেহেতু একটা প্রশ্ন করেছে, মনে করুন ইসলাম ধর্মে বোরখা পরার প্রথা বিধান আছে ধর্মীয় গ্রন্থে, কোরআনে এবং হাদিসে। তো এটা দেশের পরিস্থিতি বিচার বিবেচনা করে অসংখ্য জন্মসূত্রে যারা মুসলিম তারা বোরকা হিজাব তারা ব্যবহার করছে না, দেখা যাচ্ছে। ইসলাম প্রধান দেশ বাংলাদেশ, কয়জন বোরকা ব্যবহার করছে, কয়জন হিজাব পড়ছে এখানে? কিন্তু বিধানে তো রয়েছে, কোরআনে তো স্পষ্ট উল্লেখ আছে যে বোরকা ব্যবহার করতে হবে, বিধান দেওয়া হয়েছে বোরকা। কিন্তু কয়জন বোরকা ব্যবহার করছে, কয়জনই বা হিজাব ব্যবহার করছে? বরং অনেক সময় দেখা যায় হিজাব ব্যবহার করলে চাকরিও হচ্ছে না, ঠিক না? চাকরি হচ্ছে না। তাহলে বিমানবালাতে যদি হিজাব পরে যান, গেট আউট বলবে গেট আউট ফ্রম দিস কম্পাউন্ড, এটা বলবে, ঠিক না? তাহলে এবার দেখুন, যার কারণে দেখুন এখন সে যেহেতু বলছে যে সুবল বড়ুয়ার টেক থেকে বান্দরবান, বৌদ্ধ ধর্মে মেয়েদের হিজাব পরার কোনো নিয়ম আছে কিনা জানতে চাইছি। দেখুন, আমি এটা বলবো, কাপড় আপনি পরলেন, হিজাব পরলেন বা বোরকাও পরলেন, তবে এটা ধরে রাখুন
এক কথায় বৌদ্ধ ধর্মে মেয়েদেরকে এরকম হিজাব পরার কোনো নিয়ম নেই, বৌদ্ধ এরকম কোনো নিয়ম প্রজ্ঞাপ্ত করেনি। হিজাব পরলে কয়টা পরবেন? একটা, দুটা তিনটা তো পরবেন না একসাথে। কিন্তু বুদ্ধ বললেন তোমরা এখানে এক প্রকার যদি চিন্তা করি, বুদ্ধ বললেন এটা অন্য ব্যাপার। বুদ্ধ 5টা হিজাব পরতে বলেছে আরেক দিক দিয়ে। কটা? এটা শিলের হিজাব, কাপড়ের হিজাব নয়। এটা হিজাব হচ্ছে শিলের হিজাব। বলছে তোমরা 5টা শিলের হিজাব পরিধান করো, তোমরা দৃষ্টি সংযত করো। আপনি হিজাব পরে যদি ভিতরে অপর পুরুষকে দেখেন, এই হিজাবের অর্থ কি? আপনি হিজাব পরেছেন কিন্তু ভিতরে অপর যুবককে দেখছেন, আপনার স্বামী আছে বাড়িতে, তথাপি অপর পুরুষকে দেখছেন আপনি, এই হিজাব পরার মানেটা কি? যেখানে আপনার চক্ষু সংযম নেই। তো বুদ্ধ বললেন তোমরা চক্ষু সংযম করো। তাহলে বোরকা হয়ে গেছে একটা, মানে হিজাব, চক্ষু সংযম। যে তোমরা প্রাণী হত্যা করো না, হিজাব, পৃথিবীর ব্যালেন্স থাকবে। তোমরা ব্যভিচার করো না, একটা হিজাব। তোমরা চুরি করো না, আরেকটা হিজাব। তোমরা মিথ্যা বলো না, এটা আরেকটা হিজাব, শিলের হিজাব। তোমরা মদ, গাঁজা, আপিং, বাং এগুলো গ্রহণ করো না, আরেকটা হিজাব। মানে 5টা হিজাব। এটা কাপড়ের হিজাব নয়, শিলের হিজাব, পঞ্চশীল যেটা বলে। বেশ, এই সুবল বড়ুয়া এই শিলের হিজাবগুলো মেয়েরা পড়ুক, মানে দেখা যাবে না কিন্তু আছে। সংযমের হিজাব, ঠিক না? এই সংযমের হিজাবগুলো আপনারা পরিধান করুন, এতে শান্তি আসবে। কিন্তু কাপড়ের হিজাব পরেও ভিতরে যদি আপনি বন্দুক নিয়ে চলে যান, এই তো ঠিক না। এই জন্য শিলের হিজাব পরলে বন্দুক লুকাতে পারবেন না, বন্দুক লুকানো যাবে না। কিন্তু কেউ যদি ইচ্ছে করে কাপড়ের হিজাব পরে বন্দুক লুকানো যাবে, কিন্তু শিলের হিজাবে বন্দুক লুকানো যায় না। এই কারণে দেখুন, বৌদ্ধ ধর্মে কাপড়ের হিজাব পরার নিয়ম নেই, কিন্তু শিলের হিজাব পরার নিয়ম আছে, এবং 5টা শিলের হিজাব পরতে বলেছে। এই হচ্ছে হিজাব। তো আপনাদের সবার কল্যাণ হোক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার স্বস্তি মুক্তি হোক, জগতের সকল প্রাণী সুখী হোক।